জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে 28শে এপ্রিল হয়ে যাওয়া সেকেন্ড শিফটের সমস্ত কোশ্চেন উত্তর নিয়ে অ্যানালাইসিস করব। তো আজকে টোটাল 17টা প্রশ্ন যতটা কালেকশন করতে পেরেছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো দেখো, এই জন্যই প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইসিস দেখতে হয়। তো আজকে দেখবে তোমরা যে প্রথম দিন অর্থাৎ কালকে যে তোমাদের পরীক্ষা হয়েছিল সেখান থেকে দুটো প্রশ্ন কিন্তু আজকের শিফটে হুবহু রিপিট হয়েছে স্যার। ওকে, তো চলো প্রত্যেকটা অ্যানালাইসিস আমরা করব। আর অবশ্যই পিডিএফ সংগ্রহের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এরকম ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে হচ্ছে এলআইসি কবে প্রতিষ্ঠিত হয়, তো এটা যারা করেছো 1956 সালে তারা কিন্তু এটা সঠিক উত্তর তোমাদের হবে। ওকে, তারপরে ইউপিএসসি কার কাছে বার্ষিক রিপোর্ট জমা দেয় স্যার? তো অবশ্যই ইউপিএসসি যে তার অ্যানুয়াল যে রিপোর্টটা সেটা কিন্তু ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছে তার কাছে কিন্তু জমা দেয়। তারপরে স্যার এটা সম্ভবত হিন্দিতে ছিল তোমাদের হিন্দি সিলেবাসের মধ্যে। তো এটা ছিল যে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার সরকারি আদেশকে কি বলা হয়? তো যারা হিন্দি পেপার করেছো তোমাদের যদি এটা সুমন বা সমন যেটা ছিল সেটা যদি তোমরা করে থাকো 100% সঠিক উত্তর তোমরা করেছো স্যার। ওকে, তারপরে পৃথিবীর তুলনায় চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি কত? তো অবশ্যই পৃথিবীর তুলনায় চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি তো এটা 1/6। তো এটা প্রথম আজকেই কিন্তু 28শে এপ্রিল ফার্স্ট শিফটেরই কিন্তু কিছুটা হলেও রিলেটেড প্রশ্ন কিন্তু এটা এসেছে। তারপরে যে স্যার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কারা পেশ করে, তো বা কারা প্রকাশ করে? তো এই যে রিপোর্ট কে কোন সংস্থা প্রকাশ করছে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসছে। তো এটা মনে রাখবে, এটা যে এসডি এসডিএসএন যে সংস্থা রয়েছে ইউএনেরই কিন্তু, যেটার ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এই সংস্থা দ্বারা কিন্তু তোমাদের কি করা হয়, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা পেশ করা হয়। তো আমরা এখানে জেনে নেব বিভিন্ন রিপোর্ট যেগুলো পেশ করা হয় আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেগুলো প্রথমে হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ইকোনমিক যেটা আউটলুক, এইটা পেশ করে কিন্তু আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল রয়েছে সেটা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপরে স্যার গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, এটা কিন্তু পেশ করে কোন সংস্থা? ডাব্লিউইএফ অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা কিন্তু পেশ করে থাকে। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট এটা কিন্তু পেশ করে থাকে ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সংস্থা দ্বারা কিন্তু এটা পেশ করা হয়। গ্লোবাল ইকোনমিক যেটা হচ্ছে প্রসপেক্টস, এটা কিন্তু যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, বিশ্ব ব্যাংক, এটা কিন্তু প্রকাশ করে থাকে। তারপরে হচ্ছে ইজে অফ ডুইং বিজনেস, এটাও কিন্তু স্যার ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কী করা হয়েছে, এটাই কিন্তু রিপোর্টটা পেশ করে। তারপরে স্যার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা কিন্তু যে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড যেটা হচ্ছে ওয়েল থান্ডার, যেটা হচ্ছে ওয়েল থাঙ্গার হেলথ, সেটা কিন্তু এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স স্যার, এটা কিন্তু কোন সংস্থা দ্বারা এটা রিপোর্টটা পেশ করা হয়, যেটা হচ্ছে আরএসএফ। ওকে স্যার, তারপরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কিন্তু যেটা এইচডিআই বলে থাকি, এটা কিন্তু ইউএনডিপি দ্বারা রিপোর্টটা পেশ করা হয়। তারপরে হচ্ছে কারাপশন পারসেপশন ইন্ডেক্স, এটা কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থা দ্বারা কিন্তু এই রিপোর্টটা পেশ করা হয়। তারপরে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স স্যার, এটা কিন্তু ডাব্লিউআইপিও সংস্থা দ্বারা পেশ করা হয়ে থাকে। তারপরে স্যার এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এটা হচ্ছে ইয়েল এবং কম্বোডিয়া যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে এই রিপোর্টটা পেশ করা হয়। ওকে, এবার পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। জম্মু কাশ্মীরের অবস্থিত সিন্ধু সভ্যতার উত্তরতম যে কেন্দ্রটা সেটার নাম কি? তো যারা মান্ডা করে এসেছো স্যার একদম কিন্তু 100% সঠিক উত্তর হয়ে যাবে। স্যার সুলুহি কুল নীতি কে প্রবর্তন করেন? তো মুঘল সম্রাট আকবর। তোমরা এত আকবরের ইতিহাস পড়েছো, হয়তো এটা তোমাদের কাছে অজানা হতে পারে, এটা ডিপের প্রশ্ন এসছে। তো মনে রাখবে, এটা যারা আকবর করেছো অবশ্যই 100% সঠিক উত্তর। তো মুঘল ও সুলতানি আমলের গুরুত্বপূর্ণ কিছু নীতি সম্পর্কে এবার জানবো যেগুলো আগামী দিনে গুরুত্বপূর্ণ। দিন-ই ইলাহি কে করেছেন স্যার? আকবর। সিজদা ও পাইবস প্রথা বা নীতি গিয়াসুদ্দিন বলবনের। রেশম ব্যবস্থা এবং দাগ ও হুলিয়া প্রথা, এটা আলাউদ্দিন খলজির। একতা প্রথা, এটা ইলতুৎমিশের। মনসবদারি প্রথা স্যার আকবরের।
জাপ্তি প্রথা স্যার এটা আছে টোডরমলের। তাকাবি যেটা রিন্দান মোহাম্মদ বিন তুগলকের, এটা বিখ্যাত একটা তোমাদের ছিল, রিন্দানের মধ্যে একটা বিরাট বড় একটা ছিল, নীতি ছিল। তারপরে কাবিলিয়ত ও পাট্টা নীতি, এটা স্যার শেরশাহ সুরি। দ্বৈত শাসন ব্যবস্থা, এটা রবার্ট ক্লাইভ। চিরস্থায়ী বন্দোবস্ত, অবশ্যই লর্ড কর্নওয়ালিস। তারপরে স্যার তোমাদের সতীদাহ প্রথা, লর্ড উইলিয়াম বেন্টিং। বিধবা বিবাহ আইন, লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রনীতি, লর্ড ওয়েলেসলি। সপ্তবিলোপ নীতি, অবশ্যই স্যার লর্ড ডালহৌসি কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করছি এই জিনিসগুলো ভালো করে তোমরা সব কভার করে নিবে। তারপরে তুলা চাষের জন্য সবথেকে উপযোগী মাটি, অবশ্যই কালো মাটি, যেটাকে রেগুর মাটি বলে উল্লেখ করে থাকি আমরা। তো এই প্রশ্নটা স্যার কালকে ছিল হোলা মহল্লা উৎসব, আজকে এসছে যে স্যার হোলা মহল্লা উৎসব কোন রাজ্যে পালিত হয়। তো এটা সঠিক উত্তর স্যার কিন্তু পাঞ্জাব হয়ে যাবে। দেখো হোলা মহল্লা উৎসব অ্যাকচুয়ালি পাঞ্জাব রাজস্থানেও কিন্তু পালিত হয়। তোমার রাজস্থান অপশান কিন্তু ছিল না, পাঞ্জাব ছিল, তাহলে পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে। বিহু উৎসব যে সময়ে পালিত হয়, তো অবশ্যই পঙ্গাল বা মকর সংক্রান্তির সময় কিন্তু মাঘ মাসে বিহু উৎসবটা পালিত হয়। অর্থাৎ উৎসব থেকে তোমাদের প্রশ্ন থাকছে। শর্টকাটে কিছু উৎসব কোথায় পালিত হয় আমরা অবশ্যই দেখব, যেগুলো আগামী দিনে পরীক্ষায় গুরুত্বপূর্ণ। বিহু যেমন আসামের, ওনাম স্যার কেরালার, পোঙ্গাল তামিলনাড়ুর, বৈশাখী পাঞ্জাব ও হরিয়ানার, লোসার লাদাখ ও অরুণাচল প্রদেশের বিখ্যাত নৃত্য, গুড়ি পাদুয়া এটা স্যার মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য, হর্নবিল নাগাল্যান্ডের, ছট পূজা স্যার এটা বিহার উত্তরপ্রদেশ, নোয়াখাই এটা উড়িষ্যার, বাথুকাম্মা এটা স্যার তেলেঙ্গানার, সাংগাই এটা মণিপুরের, চাপচারকুট স্যার এটা মিজোরামের, লোহরি স্যার এটা পাঞ্জাবের। এটা অলরেডি এসেছে স্যার, এটা অলরেডি এসেছে, ফার্স্ট শিফটে এসেছে। এটা তো আমার দেওয়া উচিত ছিল, এটা আমার মিস্টেক হয়ে গেছে, প্রশ্নটা স্কিপ হয়ে গেছে। তারপরে কাচি যেটা হচ্ছে কার্চি পূজা যেটা ত্রিপুরার, ওয়াঙ্গালা এটা মেঘালয়ের, গৌড় নৃত্য যেটা বিখ্যাত রাজস্থানের। ওকে, তো এগুলো আশা করছি তোমরা সব মুখস্থ করবে। অবশ্য টেলিগ্রাম যদি সংগ্রহ করতে চাও তাহলে মানে পিডিএফ সংগ্রহ করতে চাইলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরকে আর বেশি পরিশ্রম করতে হবে না। মানে একটু পিডিএফটা একটু আমি পরে দিই, ঠিক আছে? পিডিএফ আমি তোমরা ঠিকই পাবে, কিন্তু একটু লেট করে দিই আমি। তো পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশটি দেখা যায়, অর্থাৎ যখন সূর্যগ্রহণ হয় সূর্যের যে অংশ দেখা যায় সেটাকে করোনা বলি। স্যার করোনা ভাইরাস নয়, এটা করোনা, এটা সূর্যের যে লেয়ারগুলো, এক একটা টার্ম করোনা, তো সেই জিনিসগুলো। ওকে, তারপরে হিমালয় পর্বতমালার ভৌগোলিক বিভক্ত, অবশ্যই হিমালয় পর্বতমালাকে স্যার আমরা টোটাল 4টি ভাগে ভাগ করে থাকি আমরা। ওকে, তারপরে হিমালয় 4টে ভাগে বললাম। তারপরে স্যার চাবাহার বন্দর দিয়ে ভারতের যে অঞ্চলের সাথে বাণিজ্যিক পথ যায় সেটা আফগানিস্তান এবং মধ্য এশিয়া, এই দুটোর সাথে কিন্তু কানেক্ট রয়েছে। তো আজকে চাবাহার থেকে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট কিন্তু ব্যাক টু ব্যাক দুটো শিফটেই প্রশ্ন এসেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে স্যার এসিজি সেজ এর কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুবিধা কি কি, মানে অ্যাকচুয়ালি এই যে সেজ কর্মরত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুবিধা কি কি রয়েছে, অবশ্যই ডিএ পায় তারা, গ্রুপ ইন্স্যুরেন্স এবং চিকিৎসার সুবিধা, এসব জিনিস কিন্তু তারা পেয়ে থাকে স্যার। ওকে, তারপরে স্যার বিশ্ব বাতাসের জন্য ভারত সরকারের যোজনা কোনটা স্যার, অর্থাৎ বিশ্ব বাতাসের জন্য ভারত সরকারের যে যোজনা রয়েছে সেটা হচ্ছে স্যার এনসিএপি। যারা করেছো একদম সঠিক উত্তর করেছো, যেটা জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি। তারপরে স্যার প্লাস্টিকের মতো নিজস্ব ডিএনএ থাকা অঙ্গাণুর নাম কি, অবশ্যই স্যার মাইক্রোকন্ডিয়া কিন্তু যারা করেছো সঠিক উত্তর হয়ে যাবে। থানার পুলিশ কর্মীদের কাজের বিবরণ থাকে যে নথিতে, সেটাকে কি বলা হয় স্যার, সেটাকে ডিউটি চার্জ বা ডিউটি রোস্টার বলা হয়ে থাকে। তো এটাও স্যার হিন্দি পোর্শনে এসেছে এই প্রশ্নটা। ওভারঅল এই 17টা আলোচনা করে দিলাম, তো আবার দেখা হবে পরবর্তী শিফটের অ্যানালাইসিস নিয়ে।